নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের জানাতে চাই যে তোমরা যে এতদিন ধরে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, ধরো 2 মাস হলো, তো এগুলোকে তোমরা একটা কোর্সের মতো করে নিতে পারো। ধরো 3 মাসের কোর্স। প্রথম কোর্সে আমি তোমাদের বুঝিয়েছি যে পজিটিভিটি, নেগেটিভিটি কাকে বলে এবং অবচেতন মন চেতন মনের কাজ কী, এবং চেতন মনের ভেতরে যে আমাদের নেগেটিভিটি অ্যাভয়েড করতে হবে এবং সেটাকে তার ভেতরে পজিটিভিটি ভরতে হবে আমাদের, সেটা এক্সপ্লেন করেছি ভালোভাবে। পুরো একটা মাস ওইভাবেই মেনলি কাটিয়েছি। অন্য টপিকও আলোচনা করেছি, কিন্তু মেনলি অবচেতন মন চেতন মন এসব নিয়ে তার ফাংশন বুঝিয়েছি এবং সেটাকে যে কীভাবে পজিটিভ রাখতে হয় সে সম্বন্ধে আলোচনা হয়েছে। কারণ জমি প্রস্তুত না হলে আগে জমিকে পরিষ্কার করতে হবে, তারপরে জমিকে প্রস্তুত করতে হবে খাদ, সার ইত্যাদি দিয়ে, তারপরে তো ফসল। তো প্রথম মাসে জমি পরিষ্কারের ব্যাপার নিয়ে আমি জোরটা বেশি দিয়েছিলাম। তারপরে এই জুলাই মাসে ধরো মেনলি আমি জোর দিয়েছিলাম কিসে না, এবার এটাকে জমিটাকে প্রস্তুত করা, তার এক্সারসাইজ, তার জন্য রিল্যাক্সেশন বলেছি, মেডিটেশন বলেছি, এবং তার সাথে সাথে কনফিডেন্স বাড়ানো এই নিয়েও কথা হয়েছে। তো এই গত 2 মাস ধরে যেটা হয়েছে সেটা হলো জমি পরিষ্কার ও প্রস্তুত করা। এবার নেক্সট মান্থ সেটায় আমি তোমাদের টেকনিকগুলো বলবো, যেগুলো গার্ডেনিং, মানে এরপরে জমি প্রস্তুতের পরে এরপরে যে ফুল ফলের গাছ কী করে লাগাতে হয় তার কথা, তার নিয়ে আলোচনা করা। তো সেটা হলো নানান ধরনের টেকনিক যাতে নিজের ডেভেলপমেন্ট হতে পারে। তার মধ্যে কিছু টেকনিক অল্প স্বল্প বলেছি। দেখো, এই সবগুলো টেকনিকই কিন্তু যে পরপর করতে হবে সেরকম না, একসাথে সবগুলো করা যায়। যেমন ধরো নেগেটিভিটি দূর করা এবং সাবকনসিয়াস মাইন্ডকে যে পজিটিভ করা, এটা কিন্তু এক নাগারে এগুলো কিন্তু চলে, এসব টেকনিক। কেননা মানুষের মন এত সাংঘাতিক যে অলওয়েজ যদি খেয়াল না রাখা যায় যে এটা কখন নেগেটিভ হয়ে যাবে তুমি আগে থেকে ধারণা করতে পারবে না। তো পজিটিভনেস প্র্যাকটিস করতে করতে যখন এরকম হয়ে যাবে যে সবসময় পজিটিভই চিন্তা করছো, তখন আর অতখানি মাথা ঘামাতে লাগে না নিজেকে পজিটিভ করতে গেলে, কারণ তখন ওটা হ্যাবিটে এসে যায়। কিন্তু তা সত্ত্বেও খেয়াল রাখতে হয় যেন মনে নেগেটিভিটি না ঢোকে। কিন্তু আগের মতো আর পরিশ্রম করতে লাগে না, কারণ ততদিনে তোমার হ্যাবিট হয়ে গেছে পজিটিভ চিন্তা করা। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে বেশ কিছুদিন। এর পরের যেই সব টেকনিকগুলো, সেগুলো হবে কি করে আউটকাম, মানে রেজাল্টটা পাওয়া যায়, কী করে লাইফে অ্যাচিভমেন্ট করা যায় এবং লাইফটাকে কী করে আরও সুন্দর, আরও বেটারভাবে কীভাবে আমরা ওটা এনজয় করতে পারি, তার বেনিফিট নিতে পারি। এরপরের ট্রেনিংগুলো হলো তাই। তার মধ্যে নিজের আত্মবিশ্বাস ডেভেলপমেন্ট করার তোমাদের প্রসেস জানাবো, এবং তারপর আরও কিছু জানাবো যেগুলো তোমাদের রিল্যাক্সেশন বাড়বে এবং তোমাদের মনের জোর বাড়বে, এবং যা দিয়ে তোমরা আরও বেশি কিছু সাধারণ লাইফের যে গেন করা, অ্যাচিভ করা, সেগুলো তোমাদের করবার জন্য যেসব প্র্যাকটিস লাগে, যা কিছু অভ্যাস করতে হয়, সেগুলো তখন সেসব প্র্যাকটিসগুলো দেবো যেগুলো তোমাদের করতে হবে। তো সেটা করলে তখন তোমরা এর উপকারিতা বুঝবে এবং তখন আনন্দ পাবে। প্রত্যেকটা যখন এই টেকনিকগুলো একে একে তোমরা শুরু করবে প্র্যাকটিস করা, তখন আমি বলবো আরও বেশি করে তোমরা কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাও, এবং কীরকম আনন্দ পাচ্ছ, কীরকম লাইফে চেঞ্জ আসছে, সেটা তোমাদের আমি জানাতে বলবো। সেটা তখন তোমরা জানিও। আর আপাতত এখন যেটা বলছি, সেই সব টেকনিকগুলো জানাবার আগে, প্র্যাকটিস করবার আগে আমি বলছি যে রিল্যাক্সেশনটা কিছুদিন প্র্যাকটিস করো এবং তার সাথে মেডিটেশন। একটা জিনিস জেনে রাখো যে যেমন মনকে পজিটিভ রাখার সবসময় খেয়াল রাখতে হয়, রেগুলার ওটার কাজ, সেরকম মেডিটেশনও কিন্তু রেগুলার একটা ব্যাপার রয়েছে।
মেডিটেশনও একটা রেগুলারিটি, অল্প সময়ের জন্য হলেও 15 মিনিট 20 মিনিট করে হলেও মেডিটেশনের একটা অভ্যাস রাখতে হবে। এটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে মেডিটেশন। তাহলে দেখবে সব দিক দিয়ে তোমরা ভালো বোধ করবে এবং টেকনিকগুলো ভালো কাজ করবে। এই জন্যে মেডিটেশন প্র্যাকটিসটা আর শরীরের দিক দিয়ে তোমাদের খেয়াল রাখতেই হবে। ব্যায়াম, নিউট্রিশন আর বাইরের লুক কীরকম তোমাদের, ওই দিক দিয়ে ওটাও একটুখানি আপগ্রেড করা তোমরা চেষ্টা করে থাকো, জানি আরও কেয়ার করে করতে হবে। তো এর পরের ভিডিওগুলো আরও সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সেগুলোর দিকে খেয়াল রেখো, সেগুলো মিস করো না, সঙ্গে থাকো, ভালো থেকো।